এখন বাজে 6টা আর আমি মাঠ যাওয়ার জন্য বেরিয়ে গিয়েছি রেডি হয়ে। আর এখন যেহেতু একটু একটু শীত পড়েছে, মাঠ পৌঁছাতে প্রায় অনেকটাই সময় লাগে। আর যেহেতু হেঁটে হেঁটেই যেতে হয় আমাকে, আমি একাই যাই, একাই মাঠ প্র্যাকটিস করি ওখানে। আর পাশে স্কুলের ডাল আছে, ওখানে আর একটু দূরে, তাই ওখানে বেশি সময় থাকে না বলে যাই না আমি। এখন আমি মাঠ পৌঁছে গিয়েছি, তো মাঠ প্র্যাকটিসটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। 15 মিনিট রান প্র্যাকটিস করার পর আমি কিছুটা ব্যায়াম করে নিচ্ছিলাম। তার কারণ রান প্র্যাকটিস করার পরেই ব্যায়াম করাটা সবথেকে বেশি দরকার। ব্যায়াম না করলে আমাদের হাতে পায়ে ব্যথা লেগেই থাকবে, কোনোদিনও ঠিক হবে না। তাই আমিও ব্যায়াম করে নিলাম কিছুটা। কমপ্লিট, আমি এখন বাড়ি যাব। তো চলো, বাড়ি যাওয়ার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এরপর আমি গান শুনতে শুনতে বাড়ি ফিরছিলাম। গান বলতে আমার কাছে কৃষ্ণের অষ্টসহস্রনামটাই আমার ভালো লাগে, আর আমি ওটাই বারবার শুনি। এরপর আমি বাড়ি ফিরে ফ্রেশ হয়ে নিজের জন্য তুলসী পাতা তুলে নিচ্ছিলাম, কারণ এটা খাবো বলে। যেহেতু আমার ঠান্ডা লেগে গিয়েছে, তাই মা বলল যে ঠান্ডা লেগেছে, তুলসী পাতা খেলে নাকি তাড়াতাড়ি সেরে যাবে। তার জন্যই আমি তুলসী পাতা তুলে নিলাম। তুলসী পাতা খাওয়ার কিছুক্ষণ পর আমি চা খেয়ে নিলাম। চা খাওয়ার পরই আমি পড়তে বসবো। তো বাড়ি এসে আমার চাটা খাওয়া কমপ্লিট, আমি এখন পড়তে বসবো। তো চলো, আজকে রুটিনটা আমি বানিয়ে নিই, তারপর কথা বলছি তোমাদের সঙ্গে। আজকের রুটিন অনুযায়ী আমি প্রথমেই রেখেছি 200+ MCQ, আর তার পরের পার্টে আমি রেখেছি জিকের একটা পার্ট, ইন্ডিয়ান অ্যাক্ট অ্যান্ড কালচার থেকে রেখেছি প্রাচীন ও মধ্যযুগের ভারতের চিত্রকর্ম। তো চলো, আমি এই দুটো পার্টকে এখন ভালো করে পড়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এখনকার মতো আমার পড়া কমপ্লিট। তো এখন আমি বাড়ি কিছু কাজ আছে সেগুলো করে নেবো, তারপর আমি পড়তে বসবো। তো চলো, কাজগুলো করে নিই, তারপর কথা বলছি। স্নান সেরেই আমি গীতা পাঠ শুরু করে দিয়েছিলাম। আর আজকে গীতা পাঠ করে আমি যেটা জানতে পারি যে কখনোই নিজের মধ্যে অহংকার আনা উচিত নয়। অহংকার হচ্ছে পতনের মূল কারণ, যেমনটা আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের কথাই জানতে পারি। গীতা পাঠ শেষ করেই মা আমাকে এই প্রসাদ দিয়েছিল, তাই প্রসাদটা খেয়ে নিলাম। তার কারণ আজ হচ্ছে মোটানা সংক্রান্তি, তাই আমাদেরকে প্রসাদ দিয়ে গিয়েছিল। আজ মা একটু অন্য কাজে ব্যস্ত ছিল বলে কিছুটা কাজ এগিয়ে দেওয়ার জন্য আমি করে নিচ্ছিলাম এই কাজগুলো। রান্না কমপ্লিট হওয়ার পরেই আজ খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল। যেহেতু আজ অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই আজ দুপুরের আইটেম ছিল শাক, শিম ভাজা, আলু সেদ্ধ। খাওয়া দাওয়া কমপ্লিট করার কিছুক্ষণ পরেই ফ্লিপকার্ট থেকে ফোন করে এই পার্সেলটা দেওয়ার জন্য। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন চলে এসেছি রুমে, কিছুক্ষণ রেস্ট নেব, তারপরেই ক্লাসে জয়েন করবো। তো চলো, আমি যখন ক্লাস করবো তোমাদেরকে দেখাবো যে কী কী কোশ্চেন পড়িয়েছে। তো এখন ক্লাস আমার শেষ হলো, তো এখন বাজে 4টে, আর আমি এখন পড়াতে বসবো। তো চলো, পড়ানো কমপ্লিট করার পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আর আমি তোমাদেরকে দেখাবো যে আজকে কতগুলো কোশ্চেন পড়িয়েছে। আজকে জিআই এর 24 নম্বর সেটটা আজকে আমি করেছি, আর আজকের কোশ্চেনগুলো আমি সবগুলোই পেরেছি, একটাও বাদ যায়নি। বইকালে পড়ানো কমপ্লিট করার পরই আমি পড়তে বসে গিয়েছিলাম। আর আজকে আমি অঙ্ক নয়, আজকে জিকের একটা সেট এটা পাঠিয়েছিলেন স্যার, আমি সেটাই খাতায় নোট করে নিলাম, 100টা মতো প্রায়। আর আমি কিছুক্ষণ ব্যায়ামও করে নিলাম, তার কারণ এই পার্টটাকেও কমপ্লিট করতেই হবে আমাকে।
কমপ্লিট, তার কারণ আমি আজকে ম্যাথ করিনি বলে আজকে আমার বেশি সময় লাগেনি। তার জন্য আমি এখনই রিভিশনটা কমপ্লিট করে নিলাম, খাওয়া দাওয়ার আগেই করে নিলাম। আজকে আমি যেহেতু ম্যাথ করলে আমার একটু সময় বেশি লাগে, আর আজকে যেহেতু ম্যাথ আমি করিনি তাই আজকে সময় পেয়ে গেলাম, তাই রিভিশনটাও কমপ্লিট করে নিলাম আজকে। আর এমনিতে আমার 75 ডে চ্যালেঞ্জের মধ্যে আজকে 8 নাম্বার দিনটাও আমার কমপ্লিট। তো চলো আমি এখন খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমাতে যাবো। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো।